নমস্কার বন্ধুরা, পোপো কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো চিংড়ি মাছ দিয়ে পটল আলুর রসা। তার জন্য আমি এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর হালকা খোসা ছাড়িয়ে আমি পটলগুলো এইভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি কিছু মশলা, এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এখানে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ, একটা বড় টমেটো, এখানে তেজপাতা, গোটা গরম মশলা, স্বাদ মতো চিনি, এখানে আছে পেঁয়াজ, কয়েক টুকরো আদা, এখানে দুটো পেঁয়াজ নিয়েছি আমি, আর 2-3 টুকরো আদা, আর অল্প একটু রসুন, আর এখানে নিয়েছি আমি গুঁড়ো গরম মশলা। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আগে আমি পটল আলুগুলো ভেজে নেব। আগে আমি পটলগুলো ভেজে তুলে নেব। বন্ধুরা, পটলগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়ে এর মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নেব। আলু তুলে নিয়ে আমি একটু চিংড়ি মাছগুলো ভেজে নেব। এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। যতক্ষণে চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে বন্ধুরা, আমি মশলার পেস্টটা তৈরি করে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নেব। চিংড়ি মাছ তুলে নিয়েছি, এবার আমি এতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা গরম মশলা করে। এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি। এবার সামান্য জল অ্যাড করে দিই। এবার আমি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে কষতে থাকবো। মশলা ভাজা হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এবার আমি এতে ভেজে রাখা পটল আর আলু অ্যাড করে দিচ্ছি। পটল আলু দিয়ে আমি ভালো করে কষতে থাকবো। এবার আমি এতে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর 1/2 চামচ মতো গরম মশলা। এবার আমি দিয়ে দেবো এতে অল্প একটু জল। জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্য। আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ হওয়ার জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দেখছি আলু সেদ্ধ হলো কিনা। আলু আমাদের সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আরও 1 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আরও 1 মিনিট আমি এটা রাখছি। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। বন্ধুরা, রেডি আমাদের চিংড়ি মাছ দিয়ে আলু পটলের রসা। এবার আমি গ্যাসটা অফ করে দেব। এবার আমি এটা নামিয়ে